আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট ৬,৯০৯টি আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ২,১০৩টি আসনে। বাকি ৪,৮০৬টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে ৬০৬টি গ্রাম পঞ্চায়েতের মোট ৬,৩৭০টি আসনের মধ্যে ৪,৫৫১টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর ফলে গ্রাম পঞ্চায়েতের ১,৮১৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৫টি পঞ্চায়েত সমিতির মোট ৪২৩টি আসনের মধ্যে ২৩৫টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চায়েত সমিতির ১৮৮টি আসনে। ৮টি জেলা পরিষদের মোট ১১৬টি আসনের মধ্যে ২০টি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর ফলে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি ৯৬টি আসনে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মোট ৭টি ব্লকে বিজেপি প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ৩৫টি পঞ্চায়েত সমিতি নির্বাচনে ১৩টি ব্লকের সবকটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিগত কয়েক মাস যাবৎ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্য ত্রৈমাসিক কেরোসিনের কোটা ৩,৫১৪ কিলোলিটার থেকে কমিয়ে জুলাই সেপ্টেম্বর পর্যন্ত ১,৪২৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে। এর ফলে রাজ্য সরকার কর্তৃক গণবন্টন ব্যবস্থায় জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাস পর্যন্ত মাথাপিছু ৩৬০ মিলিলিটার করে কেরোসিন বরাদ্দ করা হয়েছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল মোহনপুর ব্লকে ভোট গ্রহণ কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন মোহনপুর ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার ধৃতি শেখর রায়। মহড়ায় রিটার্নিং অফিসার রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলি ভোট গ্রহণ কর্মীদের নিকট তুলে ধরেন। ৭১৭ জন ভোট গ্রহণ কর্মী, ১১ জন সেক্টর অফিসার, ৫ জন এআরও এদিন উপস্থিত ছিলেন। ত্রিপুরা কৃষি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাস, মান্দায় আরডি ব্লকের অতিরিক্ত বিডিও পূজন সেন সহ অন্যান্যরা মহড়ায় ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ দেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহমার উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ৫০০তম কমিউনিটি রেডিও স্টেশনের উদ্বোধন করেছেন। এই স্টেশন আপনার রেডিও 90.0 FM ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন আইজল দ্বারা পরিচালিত একটি স্টেশন। উদ্বোধনী ভাষণে শ্রী বৈষ্ণব বলেন যে এই উদ্যোগটি আপনার রেডিও স্টেশনের পরিধির এলাকায় মানুষের জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। অনুষ্ঠানে শ্রী বৈষ্ণব ১০ম জাতীয় কমিউনিটি রেডিও পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেন। শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ ঘোষণা। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার ধারা বিবরণী প্রচারের পরিপ্রেক্ষিতে আকাশবাণীর সংবাদ প্রচারের সময়ও কিছু পরিবর্তন করা হয়েছে। আজ থেকে আগামী ১১ই আগস্ট পর্যন্ত আকাশবাণী আগরতলা কেন্দ্রের সকালে সংবাদের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ই আগস্ট পর্যন্ত সকাল ৭:৩৫ স্থানীয় বাংলা সংবাদ আপনারা শুনতে পাবেন সকাল ৭:২০ এবং সকাল ৭:৪০ ককবরক সংবাদ শোনা যাবে সকাল ৭:২৫। ত্রিপুরা সহ ৬ রাজ্যে দলের প্রভারী নিয়োগ করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। গতকাল বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে জানান, ত্রিপুরার প্রভারী হয়েছেন ডক্টর রাজদীপ রায়। ত্রিপুরা ছাড়া আসাম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং তামিলনাড়ুর প্রভারীর নাম ঘোষণা করা হয়েছে। রাজস্থান এবং তামিলনাড়ুর জন্য সহপ্রভারীর নামও ঘোষণা করেছেন শ্রী সিং। শিক্ষা সপ্তাহে ৭ দিনব্যাপী কর্মসূচি পঞ্চম দিনে আজ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে থাকবে বৃত্তিমূলক ও তথ্য প্রযুক্তি বিষয়ের উপর আলোচনা। নিপুণ ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি বলেন, রাজ্যে একই সঙ্গে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে অ্যান্ড লাইন অ্যাসেসমেন্ট সার্ভের কাজও চলছে। উল্লেখ্য, এই সার্ভের মাধ্যমে ত্রিপুরা তৃতীয় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের ভাষাগত ও গাণিতিক বিষয়ের মূল্যায়ন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১২তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে।
অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। সাংসদ বিপ্লব কুমার দেব গতকাল লোকসভায় আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রক্রিয়াকে প্রাধান্য দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী দেব বলেন, বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপে স্বীকৃতি পেলে বিদেশি পর্যটকরাও রাজ্যে আসতে পারবেন এবং তা রাজ্যের অর্থনীতিকে সুদৃঢ় করবে। পাশাপাশি তিনি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টের সূচনা করা সহ বিমানবন্দরের পরিচালন ব্যবস্থার অত্যাধুনিকীকরণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতকাল নিট ইউজি 2024-এর একটি সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। প্রশ্নপত্রে একটি বিতর্কিত পদার্থবিজ্ঞানের প্রশ্নের সঠিক বিকল্প বিবেচনা করে সংশোধিত ফলাফল ঘোষণা করা হয়েছে। আইআইটি দিল্লির একটি বিশেষজ্ঞ কমিটি বিতর্কিত প্রশ্নের সঠিক বিকল্প হিসেবে চতুর্থ বিকল্পের সুপারিশ করে। তারপরে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের সংশোধিত স্কোরবোর্ড দেখতে পাবেন। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো।